সবাই কেমন আছেন? আমরা ভাই আছেন তো? আমি ভাই আছি। মিশিয়ে নিয়ে নেব। এবার আমি মাছের মাথাটা ভেজে নিয়ে নেব। একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। এভাবে অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। অনেক মজা। নমস্কার বন্ধুরা, মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। ফিরে আসছে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। সাথে থাকবেন, দেখতে থাকবেন বন্ধুরা। আমি আজকে আলু বেগুন দিয়ে রান্না করব বড় সাইজের 3 কেজি ওজনের কার্ফু মাছ। আর মাছের মাথাটা দেখুন কত বড়। আর এই যে মাছের দাগাগুলো কেটে নিয়েছি, এগুলো কিন্তু নিচের দিকের অংশ, লেজের দিকের অংশ। তাই দেখুন কত বড় মাছের পিসগুলো। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা কিন্তু অনেকটা বড়। আমি মাছ বরাবর কেটে নিয়ে রান্না করব আর আলু বেগুন দিয়ে রান্না করব। আর এখানে আমার যা কিছু লাগবে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়ে নিয়েছি। আমি বেগুনটা আধা ঘন্টা আগে কেটে জলে ভিজিয়ে রাখছিলাম, খুব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আলুটাও কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন যা কিছু লাগবে সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কেটে নিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ লঙ্কার গুঁড়া, আর এখানে ভেজে রাখা 1 চামচেরও বেশি জিরার গুঁড়া, 1 চামচেরও বেশি নিয়েছি ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি একসাথে গোলমরিচ, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে একসাথে গুঁড়া করে নিয়ে নিয়েছি। এটা দিলে কিন্তু তরকারি সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। সেজন্য আমি এই মশলাগুলো সম্পূর্ণ কিন্তু ভেজে গুঁড়া করে নেওয়া। আর লাগবে আমার তেল। তো বন্ধুরা সাথে থাকবেন, দেখতে থাকবেন বন্ধুরা। আর আমি নিয়ে নেবো 2টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য। আর ফোড়নে দেওয়ার জন্য 1টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, অবশেষে মাছের মাথাটা কাটতে পারলাম। মাছের মাথার সাথে অনেক যুদ্ধ করতে হয়েছে। মিথিলা বাবুই কেটে দিয়েছে শেষ পর্যন্ত, আমি কাটতে পারছিলাম না। এভাবে মাছ বরাবর কেটে নিয়ে 2 সাইড থেকে 2টা ভাগ করে নিয়েছি, এভাবে কাটছি। এবার আমি লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়া মিশিয়ে নেব খুব সুন্দর করে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ, আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়া। এবার আমি খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়ে নেব। আমাদের রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, যেমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। কড়াটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে তেল অ্যাড করে দিয়ে দেবো। তেলটাও খুব সুন্দর করে গরম করে নিয়ে নেব। তেলটা কিন্তু খুব সুন্দর করে আমি গরম করে নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো অ্যাড করে দিয়ে দেবো। মাছের মাথাটা আমি পরে ভেজে নেব। এখানে একটু মাছের তেল অ্যাড করে দিয়ে দেবো। এবার আমি সব মাছগুলো উল্টিয়ে নেব। খুব সুন্দর করে ভাজতে হবে মাছের 2 সাইড। কিন্তু বড় সাইজের মাছগুলো থেকে কিন্তু বেশি তেল গলে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে মাছটা থেকে অনেকটাই তেল গলছে। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়ে নিয়েছি। আর এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো উঠিয়ে নেব। এবার আমি মাছের মাথাটা ভেজে নিয়ে নেব। খুব সময় নিয়ে 2 সাইড খুব সুন্দর করে ভেজে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি সব মাছগুলো। আর আমি এবারে এই কড়াই ফোড়নে দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা দিয়ে একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, রসুন কুচি। প্রথমে আমি রসুন কুচিটা অ্যাড করে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। এবার অ্যাড করব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নেব। আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন আমি পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়ে নিয়েছি আর আদা পেস্ট করে নিয়ে নিয়েছি। আমি একসাথে অ্যাড করে দিয়ে দেবো। দিয়ে আবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সামান্য একটু জল দিয়ে দেবো।
এবার আমি এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়াগুলো অ্যাড করে দিয়ে দেবো। বাদ বাকি মশলা আমি নামানোর আগে দিয়ে দেবো, যেহেতু আমার ভেজে রাখা মশলা নামানোর আগে দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। আবার একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবো, যাতে মশলাটা পোড়া না লাগে আর খুব সুন্দরভাবে কষানো হয়। যত সুন্দর কষানো যাবে আর এই তরকারির টেস্টটাও কিন্তু তত বেশি হবে। একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিয়ে নেবো। মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি প্রথমে আলুটা অ্যাড করে দিয়ে দেবো। আলুটা একটু আমি 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে নেবো। ঢেকে রাখবো, তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। দিয়ে দেবো বেগুন। আলু আর বেগুনটা এবার একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে নেবো। গরম জল ব্যবহার করার চেষ্টা করি। দিয়ে দেবো গরম জল। তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় তরকারিটা ঝোল দেওয়ার সাথে সাথেই তরকারিটা ঢেকে রাখি, আর তার জন্য এই যে তেলের একটা যে ওঠে, তেলের অংশটা কিন্তু এই ঢাকনায় লেগে যায়। সেজন্য আমি তরকারিটা ফুটে ওঠার পরে ঢেকে রাখবো, তাহলে কিন্তু তেলের অংশটা এই ঢাকনার গায়ে লাগবে না। তরকারিটা ফুটে উঠলেই ঢেকে রাখবো। তরকারিটা কিন্তু আমার ফুটে উঠছে, এবার আমি ঢেকে রাখবো, তাহলে আলু আর বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। 4-5 মিনিটের মতো ঢেকে রাখবো। 4-5 মিনিট পরে ফিরে আসলাম, দেখবো আলু আর বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমার আলু আর বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। আমি প্রথমে মাছের মাথাটা অ্যাড করব, যেহেতু মাছের মাথাটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। মাছের মাথাগুলো আমি প্রথমে অ্যাড করে দিয়ে দেবো। 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপরেই কিন্তু মাছের পিসগুলো অ্যাড করব। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, 2-3 মিনিটের মতো। এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ফুটিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়ে নেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি ভেজে রাখা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া সব মশলাগুলো অ্যাড করে দিয়ে দেবো। ধনে পাতা কুচিটাও অ্যাড করে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়া, খুব বেশি না, খুব সামান্য একটু দিয়ে দিলাম। এবার কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়ে নেব। দেখতে যতটা ঝোল মনে হচ্ছে ততটাই না, আর এটা নামাইলে কিন্তু অনেকটা ঝোল ঘন হয়ে আসবে। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। এভাবে অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এবার আমি নামিয়ে নিয়ে নেব। এবার কিন্তু মিথিলা বাবু খেয়ে বলবে এটা কেমন হয়েছে। সাথে থাকবেন, দেখতে থাকবেন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। এবার মিথিলা বাবু খেয়ে বলবে কেমন হয়েছে। এখানে আমি আলু ভাজা করছিলাম মাছের তেল দিয়ে। এটা আগে খেয়ে নেই। মিথিলা একটু হাই বলে দাও সবাইকে। কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? কেমন আছে? আমার ভাই আছেন তো? আমি ভাই আছি, খাতে বসে গেছি। আজকে কিন্তু মিথিলা বাবুর কোলে উঠে গেছে, বাবুর কোলে বসে ভাত খাবে। কেমন লাগছে বাবুর কোলে বসে ভাত খেতে? ভাই বড় মাথা খাইতে পারবো তো মিথিলা? বাবা কত বড় মাথা। মিথিলাকে দেবো নাকি মাথা? এবার মিথিলাকে দেব, মিথিলা খেয়ে বলবে কেমন হয়েছে। এবার মিথিলা বাবু খেয়ে বলবে কেমন হয়েছে।
হ্যাঁ মজা লাগছে ভালোই, অনেক স্বাদ হয়েছে। এখন মিথিলা খাবে। মিথিলা না, তুমি খাও। খাবার করতে গেছে। মিথিলা কেমন লাগছে বলো আন্টিদের? খাই। ভালো লাগছে? বড় মাথা। আহ অনেক মজা। মিথিলা তুমি কি খাও? এই নাও। কেউ কমেন্ট করে জানাবেন, বেশি শেয়ার করবেন, চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিবেন। কত কিছু ফলো দিয়ে দেবেন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।